যখনই বিপদে পড়বে মা শারদার বলা কোন কথাটি একবার মনে মনে স্মরণ করলে সাথে সাথে সে বিপদ কেটে যাবে এবং কোনো সমস্যা আপনাকে ছুঁতে পারবে না। সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, জীবনে বেঁচে থাকা তো বড় সহজ কাজ নয়, তার উপর যদি আপনি নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে শুকনো বালির মতো হাতের মুঠো থেকে পড়ে যেতে দেখেন, তখন কি হবে? হয়তো আপনি নিজের উপরে আস্থা হারিয়ে ফেলবেন। কিন্তু যদি একবার নিজের মনের বিশ্বাসকে অটল রেখে মায়ের এই কথাটি মনে রাখতে পারেন, দেখবেন হাজারটা সমস্যার সমাধান কত সহজেই না হয়ে যাচ্ছে। বন্ধুরা, মা শারদার এই বাণীটি কিভাবে একবার একজন তরুণীকে নতুন আশার আলো দেখিয়েছিল, সেই ঘটনাই আজ আপনাদের জানাতে চলেছি। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় জয় শ্রীরামকৃষ্ণ বা জয় মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। কলকাতার প্রাণকেন্দ্রে থাকতো অনন্যা নামে এক তরুণী। উজ্জ্বল এবং নিবেদিত প্রাণ অনন্যা সবসময় একাডেমিকভাবে পারদর্শী ছিল। যাই হোক, তার উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যায় যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার চাকরি হারান। তার বাবা ছিলেন একজন কারখানার কর্মী। চিকিৎসার বিল জমতে থাকায় এবং আয়ের কোনো উৎস না থাকায় অনন্যা তার পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠে। অনন্যা একটি টিউশন শিক্ষিকার চাকরি নিয়েছিল, ছাত্রদের পড়াশোনায় সাহায্য করত। সে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াতো, ঘন্টার পর ঘন্টা শিক্ষকতা করত, যে করে হোক পরিবারের জন্য আয় করার জন্য। তার নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও আয় সবেমাত্র সামান্য বিষয়গুলির খরচা কভার করার জন্য যথেষ্ট ছিল। সে প্রায়শই খাবার এড়িয়ে যেত যাতে তার ছোট ভাই রোহিতের পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে এবং তার বাবার ওষুধের সাথে কখনোই আপোষ না করতে হয়। পরিস্থিতির সাথে লড়াই করে অনন্যা নিজের শিক্ষকতার কাজে সান্ত্বনা খুঁজত। সে তার কাজে পারদর্শী ছিল এবং তার ছাত্ররা উল্লেখযোগ্য উন্নতি দেখাতে শুরু করে। তার টিউশন ক্লাসের কথা ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই আরও অনেক বাবা মা চেয়েছিল যে সে যেন তাদের সন্তানদেরও পড়ায়। তবুও ছাত্রছাত্রী বৃদ্ধির পরেও আর্থিক চাপ কোনো না কোনোভাবে বেড়েই গেছে। একদিন বাড়ি ফেরার পর যখন অনন্যা ক্লান্ত হয়ে বসেছিল, তার মা তার কাঁধে পিঠে হাত বুলিয়ে দেয়। তারপর তাকে একটা বই দেয়। অনন্যা দেখে সেটি সারদা মায়ের বাণীর বই। তার মা তাকে সেটি পড়তে বলে। অনন্যা সেই বইটি পড়ে। পড়তে পড়তে মা সারদা দেবীর একটি কথা তার মনকে জাগ্রত করে তোলে। সেই দিনের পর থেকে সে যখনই হতাশা অনুভব করত, মনে মনে মা সারদা দেবীর বলা এই কথাটি মনে মনে ভাবত। সেই বাণী তার মনে একরকম শক্তি যোগাতে আরম্ভ করে। একদিন এক নতুন ব্যাচের ছাত্রদের পড়াতে গিয়ে অনন্যার দেখা হয় মিসেস সেনের সাথে, একজন ধনী মহিলা, যিনি অনন্যার শিক্ষাদানের দক্ষতা এবং তার পরিশ্রমের কথা জানতে পেরে মুগ্ধ হয়েছিল। মিসেস সেন অনন্যাকে একটি স্কলারশিপের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছিলেন, যেটি তরুণ শিক্ষাবিদদের তাদের নিজস্ব পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে। আশাবাদী অনন্যা বৃত্তির জন্য আবেদন করেছিল। কয়েক সপ্তাহ পরে শেষে স্কলারশিপের জন্য একটি অ্যাকসেপ্টেন্স লেটার পায়। বৃত্তিটি কেবল তার শিক্ষাগত খরচই বহন করেনি, এমনকি তার আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল। নতুন প্রাণশক্তির সাথে অনন্যা একটি ইভিনিং কলেজের প্রোগ্রামে ভর্তি হয়েছিল এবং সে দিনের বেলা টিউশন ক্লাস পড়াতে থাকে। পড়াশোনা এবং কাজের ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অনন্যা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তার কঠোর পরিশ্রম প্রতিফলিত হয়েছে, কারণ সে তার কোর্সে উত্তীর্ণ হয়েছে। সে তার অধ্যাপক এবং সমবয়সীদের সমান সম্মান অর্জন করেছে। সে তার পড়াশোনায় অগ্রসর হওয়ার সাথে সাথে তার ছাত্রদের জন্য শিক্ষা গ্রহণ আরও আকর্ষণীয় করার জন্য নিজের ক্লাসে প্রযুক্তির অন্তর্ভুক্ত করে। সে অনলাইন প্ল্যাটফর্মে নিজের চ্যানেল শুরু করে, যেখানে সে আরও অনেক স্টুডেন্টদের পড়াতে শুরু করে। তার চ্যানেলটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে, দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করে। তার অনলাইন টিউশন ক্লাসের সাফল্য এবং একজন চমৎকার শিক্ষিকা হিসাবে তার ক্রমবর্ধমান খ্যাতির সাথে অনন্যার আর্থিক অবস্থারও উন্নতি হয়। সে তার বাবার জন্য আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, যিনি এখন সুস্থ হতে শুরু করেছেন। রোহিত তার দিদির দ্বারা অনুপ্রাণিত হয়ে তার পড়াশোনার দক্ষতা দেখিয়েছে। এক নামী স্কুলে পড়াশোনা করার সাথে সাথে স্কলারশিপ অর্জন করেছে। বছর খানেক পরে অনন্যা তার কলেজের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে সম্মানের সাথে তার গ্র্যাজুয়েশনের ডিগ্রি গ্রহণ করে। তার পরিবার একসময় হতাশায় ভারাক্রান্ত ছিল,
কিন্তু এখন তারা গর্বিত। বন্ধুরা, সারদা মায়ের সেই কথাটি হলো, কেন ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছে। ঠাকুর বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। তাই বন্ধুরা, সবসময় মাথায় রাখবেন যে আমার ঈশ্বর তো আমার সাথেই আছেন, তিনি আমার কখনো খারাপ হতে দেবেন না। শুধু তার উপরে ভরসা রেখে নিজের কাজটা নিষ্ঠার সাথে করে যাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া। কিছু মজবুত সম্পর্ক নিস্তব্ধতার সাথে শেষ হয়ে যায়। এখন এটা আমার জেদ যে আমি তোমাকে ছাড়া বাঁচব। সে যদি এখন আমার কাছে চলেও আসে তাহলেও তাকে আমি চাই না। সেই মানুষটাকে কখনোই ভুলে যেও না যখন অন্য সকলে অজুহাত দিচ্ছিল, কিন্তু সে তোমার পাশে দাঁড়িয়েছিল। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ হয় তখন স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরাজয় মনের ব্যাপার, কেউই পরাজিত নয় যতক্ষণ না সে মন থেকে পরাজয় মেনে নেয়। তোমার চিন্তাভাবনা অদ্ভুত বলে ভীত হয়েও না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় অদ্ভুত ছিল। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সময়ের সত্যিকারের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো, আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। যখন তোমার পকেট ভর্তি থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কিভাবে? যারা জলে ডুবে যাওয়ার ভয় তাদের সন্তানকে পুকুরে নামতে দেয় না, কিভাবে সেই সন্তান আটলান্টিক পাড়ি দেবে? ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। পৃথিবীতে এমন কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। যদি আমার কাছে একটি গাছ কাটার মতো 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করবার জন্য 7 ঘন্টা সময় ব্যয় করব। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না, এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করে। সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান। আপনি যদি সমালোচনা নিতে না পারেন তবে নতুন অথবা চমৎকার কিছু করার চেষ্টা করবেন না। আত্মবিশ্বাস এবং পরিশ্রম সবসময় তোমাকে সাফল্য এনে দেবে। তুমি হয়তো জীবনে বহুবার হারবে, কিন্তু কখনো জেতার আশা বন্ধ করো না। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। আপনি যদি 100 জন লোককে খাওয়াতে না পারেন তাহলে মাত্র একজনকেই খেতে দিন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।